কি অবস্থা ভাই বাদার? ঈদ মোবারক ভাই। অনেকদিন পরে দেখলাম। গ্রামের বাড়ি যাওয়া হয় না না? ওকে, আমরা নামাজ পড়ে বেরোইলাম, এর মধ্যে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক সকলকে। আসলে কালকে জুমা থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল, এখন পর্যন্ত আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু পিরি বৃষ্টি পড়তেছে আর আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা। তো যেহেতু আমি এবারের মতো গ্রামে যাওয়া হয় নাই, তাই আমাকে ঢাকাতে ঈদ করা হচ্ছে। প্রতি বছর আমি গ্রামে যাইয়া ঈদ করি বাবা মার সাথে। আবার দুঃখজনক হলো যে বাড়ি যেতে পারলাম না, তাই ঢাকাতে ঈদ করতে হবে। আমাদের এখানে ঈদের প্যানেল করা হয়েছিল ঈদগাহ ময়দান। মূলত আমাদের আদমদিতে তেমন বড় কোনো ঈদগাহ ময়দান নাই, এখানে মূলত স্কুলের ভিতরে ঈদগাহ ময়দানটা করা হয়। আজকে বৃষ্টির কারণে সব কিছু মনে হয় যে এলোমেলো হয়ে যাবে। আশা করা যায় বৃষ্টি হবে না, কিন্তু সিরিবিরি বৃষ্টি পড়তেছে। এটা কিন্তু সেই ঈদগাহ ময়দান আমাদের এখানে জামাত অনুষ্ঠিত হবে 8টা 30 মিনিটে। তো এখনো মুসল্লিগণ তেমন আসতে আসে না, খুব কম মুসল্লি আসছে। দেখা যাক, যে বৃষ্টি যদি না হয় আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালোভাবেই আমাদের ঈদের জামাতটা সম্পূর্ণ হবে। এটা হলো এমডব্লিউ স্কুল, যে এখানে একটা প্রতি বছরই এখানে ঈদের যে জামাত এবং কোরবানি ঈদের জামাত এখানেই হয় মূলত। তো আশা করি আজকে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে হয়তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ঈদের যে জামাতটা সেটা আমরা উদযাপন করতে পারবো। গ্রামে ফোন দিলাম যে গ্রামে বৃষ্টি হচ্ছে। তো সারা বাংলাদেশে মোটামুটি একটু আবহাওয়া খুবই খারাপ, যার ফলে মুসল্লিদের নামাজ পড়তে একটু বিঘ্ন ঘটতে পারে। তো এটা হলো আমাদের কদমতলী পুল। তো আমাদের এখানে জামাত এখনো শুরু হয় নাই, মূলত জামাতের টাইম আছে 8:30। তো এখন বাজে 8টা মূলত। এটা হলো কদমতলী পুল মেন গেট, দুই দিক থেকে মোটামুটি মুসল্লিরা আসতে আসে। এই যে মূল জামাতের যে গেট, এটা খোলা নাই, কারণ আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হলো একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে ম্যাক্সিমাম মানুষই তারা গ্রামে চলে গেছে এবং গ্রামে বাড়ি তাদের বাবা মা ভাই বোন ফ্যামিলির সাথে ঈদ কাটানো। তো আলহামদুলিল্লাহ আমরা এই গেট দিয়ে যে মার্চেন্ট অ্যান্ড ওয়ার্ডস এমডব্লিউ স্কুলের মাঠেই মূলত ঈদের জামাতের যে প্যান্ডেল, এটাই মূলত খুবই বড়। মোটামুটি এলাকা মোটামুটি যে লোক আছে তাতে হয়ে যাবে, বাট যদি বৃষ্টি না হয় আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ঈদের জামাতটা উদযাপন করতে পারবো। এখানে স্কুল, এখানে মূলত তেমন কোনো কেন্দ্রীয় যে ঈদের গা বা ঈদ ময়দান সেটা নাই, বাট এখানে মূলত আপনার হচ্ছে যে স্কুলের যে মাঠ সেখানে মূলত ঈদের জামাত আদায় করা হয়। এটা হলো আমাদের নারায়ণগঞ্জের ভিতরে আদমজীনগর অবস্থিত। আর সবচেয়ে বড় একটা ঈদগাহ আছে সেটা হলো এসুতে, সেখানে এটা অনেক দূর, কমসে 10 মিনিট লাগবে যেতে। আর আমাদের এলাকার জন্য এটাই সবচেয়ে কাছে, যার জন্য আমরা এলাকার ভিত্তিতে এখানে আমরা নামাজ পড়ে থাকি। তো ওকে বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক করলো, আপনারা ফ্যামিলির সাথে সবাই ঈদ কাটান ভালো মতো। ওকে, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা নামাজ পড়ে বের হইলাম, আর বৃষ্টি নামাজের পরপরই শুরু হয়ে গেছে। কি অবস্থা ভাই বাদার? ঈদ মোবারক ভাই। অনেকদিন পরে দেখলাম। গ্রামের বাড়ি যাওয়া হয় না না? ওকে, আমরা নামাজ পড়ে বেরোইলাম, এর মধ্যে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নামাজের সময় বৃষ্টি ছিল না, আল্লাহ পাক এর কাছে লক্ষ্য করি শুক্রিয়া। যাক, সকলকে ঈদ মোবারক, সবাই ফ্যামিলির সাথে সুন্দর মতো ঈদ যাপন করেন। আর সারা বিশ্বের মুসলিমদের জন্য আজকের এই নামাজের পর দোয়া করা হয়েছে, যাতে তারা সুখ শান্তি মতো নিশ্চিত জীবনযাপন করতে পারে। বিশেষ করে ফিলিস্তিনিতে এবং ইরানে যে যুদ্ধ চলতেছে সেটা যেন সমাধান হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক।